হ্যালো বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু এইচডি। তো এইচডি টেকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত করছি। তো কথা মতো আমি চলে এসেছি আমার প্রথম এবং নতুন বাংলা একটি টেক ভিডিও নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তো আজ আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি সেরা 4টি ফোনের ব্যাপারে, যেগুলো আপনারা 9,000 টাকার মধ্যে, আপনাদের যদি বাজেট 8,500 বা 9,000 টাকার মধ্যে আপনারা যদি কোনো ফোন কিনতে চান, তো এই ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আমরা এই ভিডিওতে সেরা 4টি ফোনের ব্যাপারে আপনাদেরকে বলতে চলেছি। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তো তারা তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলে মজা হতে চলেছে। তো লেটস স্টার্ট। তো আমরা প্রথমে 4 নম্বর থেকে শুরু করে ধীরে ধীরে লাস্টে 1 নম্বর পর্যন্ত আপনাদেরকে বলবো। তো আমাদের এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এবং 1 নম্বরের ফোনটি একদম বেস্ট হতে চলেছে এই আমাদের ক্যাটাগরির। তো প্লিজ আমাদের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনার কোনটি ফোন সেরা লেগেছে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, এই ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং নিচে কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত আমাকে জানাও। 4 নম্বরে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে স্যামসাং কোম্পানির তরফ থেকে স্যামসাং M01। এই ফোনটি রিসেন্টলি লঞ্চ হয়েছে। তো আপনারা যদি 9,000 টাকার বাজেটের মধ্যে কোনো স্যামসাংয়ের ফোন খুঁজছেন, তো ওই ফোনটি অবশ্যই বাই করতে পারেন। এই ফোনে আপনারা 3 GB র্যাম, 32 GB ইন্টারনাল স্টোরেজ, এক্সপ্যান্ডেবল আপ টু 512 GB, 5.7 ইঞ্চিসের একটা HD+ IPS LCD ডিসপ্লে, 4000 mAh একটা বড় ব্যাটারি, 13+2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, সামনে 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা এবং কোয়ালকম স্ন্যাপড্রাগনের 439 অক্টাকোর প্রসেসর পেয়ে যাবেন। তো আপনারা যদি স্যামসাং লাভার হন আর স্যামসাংয়ের ফোন কিনতে চান, তো এই ফোনটিকে অবশ্যই চেক করতে পারেন। এই স্যামসাং কোম্পানির ফোনটির দাম যদি বলা হয়, তো আপনারা এই ফোনটি 9,000 টাকার বাজেটে একটি বেস্ট ফোন, এবং এই ফোনটা আপনারা 8,999 টাকায় ফ্লিপকার্ট অথবা অ্যামাজন থেকে বাই করতে পারবেন। তো নেক্সটে 3 নম্বরে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে ইনফিনিক্স কোম্পানির থেকে ইনফিনিক্স হট 9। এই ফোনটিও রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং এই ফোনটিতে আপনারা 4 GB র্যাম, 64 GB ইন্টারনাল স্টোরেজ, এক্সপ্যান্ডেবল আপ টু 256 GB, 6.6 ইঞ্চিসের একটা HD+ IPS LCD ডিসপ্লে, 5000 mAh একটা হাই ক্যাপাসিটি ব্যাটারি, মিডিয়াটেক Hlw P22 অক্টাকোর প্রসেসর, এবং পিছনে আপনারা একটা কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যান, যেখানে 13+2+2+ লো লাইট সেন্সার আপনারা পেয়ে যান, এবং সামনে আপনারা 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরাও পেয়ে যান। তো এই ইনফিনিক্স হট 9 ফোনটির যদি দাম বলা হয়, তো এই ফোনটি আপনারা 8,499 টাকা, অর্থাৎ 8,500 টাকার মধ্যে ফ্লিপকার্ট অথবা অ্যামাজন অথবা ইনফিনিক্সের যে কোনো স্টোর থেকে কিনে নিতে পারবেন। সে 2 নম্বরে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে রিয়েলমি কোম্পানির তরফ থেকে Realme C3। তো এই ফোনটির যদি কিছু স্পেসিফিকেশনের ব্যাপারে বলা হয়, তো এই ফোনটাতে আপনারা 4 GB র্যাম, 64 GB ইন্টারনাল স্টোরেজ, এক্সপ্যান্ডেবল আপ টু 256 GB, 6.52 ইঞ্চিসের একটা HD+ IPS LCD ডিসপ্লে, 12+2 মেগাপিক্সেল का ডুয়াল পিছনের ক্যামেরা সেটআপ এবং 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা, 5000 mAh একটি বড় ব্যাটারি এবং মিডিয়াটেকের Hlw G70 একটা প্রসেসর পাওয়া যাবে। তো আপনারা যদি কোনো ফোন গেমিংয়ের জন্য খুঁজছেন, তো এই ফোনটি অবশ্যই বার করতে পারেন। এই ফোনে আপনারা এই 9,000 টাকার বাজেটের মধ্যে বেস্ট গেমিং করতে পারবেন এবং আপনাকে এই ফোনটা একটা বেস্ট গেমিং এক্সপিরিয়েন্স দেবে। তো কি করছো সবাই? সাবস্ক্রাইব করে নাও, এই চ্যানেলে মজা হবে। এই চ্যানেলে আমরা টেক রিলেটেড মজার ভিডিও ছাড়বো। তো প্লিজ যদি আমাদের সঙ্গে এই চ্যানেলে জুড়ে থাকতে চাও, তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। 1 নম্বরে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে রিয়েলমি কোম্পানির তরফ থেকে Realme Narzo 10। এই ফোনটি রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং এই ফোনটি আপনি 9,000 টাকার মধ্যে বেস্ট ফোন ধরে রাখতে পারেন।
এই ফোনের যদি কিছু স্পেসিফিকেশন বলা যায় তো এই ফোনে আপনারা 6.52 ইঞ্চিসের একটা HD+ IPS LCD ডিসপ্লে পেয়ে যান, 3GB র্যাম, 32GB ইন্টারনাল স্টোরেজ, এক্সপেন্ডেবল আপ টু 256GB, 12+2+2 এর ট্রিপল ক্যামেরা সেটআপ পিছন দিকে, সামনে 5 মেগাপিক্সেল একটি ফ্রন্ট ক্যামেরা, 5000 mAh এর একটি বড় ব্যাটারি এবং মিডিয়াটেকের Helio G70 একটা প্রসেসর। তো বলা হয় তো এই ফোনটি Realme C3 থেকে অবশ্যই ভালো, কারণ এই ফোনে আপনারা পিছনে একটি এক্সট্রা ক্যামেরা অর্থাৎ ডুয়াল ক্যামেরার জায়গাতে ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যান, এবং আপনার যদি কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সার প্রয়োজন তো এই ফোনটি অবশ্যই বাই করতে পারেন। এই ফোনে আপনারা পিছন দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার অবশ্যই পেয়ে যাবেন, কিন্তু Realme C-তে সেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাওয়া যায় না। তো এই ফোনটির আবার প্রাইস বলা হয় তো এই ফোনটির প্রাইস হলো 8499। তো এই ফোনটি আপনারা ফ্লিপকার্ট থেকে অবশ্যই বাই করতে পারেন। তো বন্ধুরা, সর্বশেষে একটাই কথা বলতে চাই, আপনাদের যে ফোনটি পছন্দ হবে আপনারা সেই ফোনটি কিনতে পারেন। আপনারা যদি Realme ফোন ফ্যান হন তো আপনারা Realme Narzo 10 অথবা Realme C3 কিনতে পারেন। ইনফিনিক্সের ফোনটিও ভালো, এবং আপনারা যদি স্যামসাং লাভার হন তো আপনারা অবশ্যই স্যামসাংয়ের ফোনটি কিনতে পারেন। যদি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয় তো এই ভিডিওটাকে প্লিজ অবশ্যই একটা লাইক দেবেন, নিচে কমেন্ট করবেন, এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, কারণ এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই হেল্প করতে পারবে। যারা কোনো 9000 টাকার বাজেটের মধ্যে কোনো ফোন কিনতে চান তাদেরকে অবশ্যই শেয়ার করবেন।